والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. চাঁদপুর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ এর তালিবে ইলম ভাইদের তরবিয়তি মজলিসে উপস্থিত हजरात असतिज़ाए किराम व अज़ीज़ तलबा, नबी अलैहि सलातु वस्सलाम इरशाद करें, इज़ा अरादल्लाहु बिअब्दिन खैरन इस्तअमलहु। আল্লাহ তাআলা যখন কোন বান্দার ব্যাপারে খায়রের ইরাদা করেন তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কাজের বানায়া দেন, কাজে লাগায়া দেন। কিতাবের মধ্যে আসছে আমাদের মাযহাবের ইমাম ছিলেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করার পর কোন বুজুর্গ তাকে খাবে দেখছে। দেখার পর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক কবরে আপনার সাথে কি মুআমালা করেছে। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কবরের জীবন তো অনেক কঠিন জীবন, পেরেশানি, ভয়ে আলা। আমাকে কবরে রাখার পর ভীত ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম, কি হবে কি হবে, কি হয় যেন, কি হয় যেন। আল্লাহ তাআলা আমাকে বললেন, হে মুহাম্মদ, তুমি এত ভীত কেন? আমি যে তোমাকে মাফ করে দিছি, এটা তো আমি দুনিয়াতেই তোমাকে জানায় দিছি। আজকে তুমি কেন ভয় পাইতেছ? হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ শ্বাস ফেলে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেছেন,
এটা তো আপনার অনেক করে ইহসান করা, কিন্তু আমাকে দুনিয়াতে জানায়া দিছে এটা আমি বুঝতে পারলাম না, কখন আমাকে জানায়া দিছে আমার মাগফিরাতের বিষয়টা। আল্লাহ তাআলা বললেন, কেন তুমি কি হাদিসে পড়ো নাই, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার জন্য খায়রের ইরাদা করে, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকেই আল্লাহ দ্বীনের ফাকাহাত দান করে। এই হাদিস তো তোমার নবীর হাদিস, তুমি পড়েছ। তোমাকে যেহেতু আমি দ্বীনের ফাকাহাত দান করেছি, ওইটাই তো প্রমাণ করে যে আমি তোমার জন্য খায়রের ফয়সালা করেছি। আর যেই ব্যক্তির জন্য আল্লাহ পাক খায়রের ফয়সালা করেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। কোন বন্ধু কখনোই তার বন্ধুকে কষ্টে রাখে না। এই জন্য উপরের তালিবুল ইলম ভাইরা তো যারা হাদিস পড়ে দাওরা বা একটা অন্যান্য অথবা মিশকাত করেছে, ওই তালিবুল ইলম ভাইরা জানেন জান্নাত হলো আল্লাহ পাকের রিজা এবং সন্তুষ্টির মাজহার। কোন ব্যক্তি আল্লাহ পাকের রেজা ছাড়া জান্নাতে যেতে পারবে না। এমন হবে না অমুকে আল্লাহর দুশমন বা জান্নাতে চলে যাবে, হবে না। আর জাহান্নাম হলো আল্লাহ পাকের গজব এবং নারাজগির মাজহার। সুতরাং যারা জাহান্নামে যাবে তারা হবে আল্লাহ পাকের নারাজগি পাত্র, ওরাই জাহান্নামে যাবে। তোমার ব্যাপারে যেহেতু আমার খায়রিয়তের ফয়সালা হয়েছে, আমি তোমাকে ফাকাহাত দান করেছি, এর মধ্যেই আছে যে আমি তোমাকে মাফও করে দিয়েছি। তাই তালিবুল ইলম ভাইদেরকে বলবো, আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য, দ্বীনের ফাকাহাত হাসিল করার জন্য মাদ্রাসায় আনছে। একটা পর্যায়ে আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছে। এখন যদি কেউ আল্লাহ পাকের এই নিয়ামতের কদর করে, আল্লাহ পাকের এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করে, কাজে লাগায়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই তালিবে ইলমকে কামিল মুকাম্মাল পূর্ণ নিয়ামতের অধিকারী আল্লাহ পাক তাকে বানায় দিবে। আর যদি কেউ আল্লাহ পাকের এই নিয়ামতের কদর না করে, গাফলতির মধ্যে মাসিয়তের দ্বারায়, গাফলত এবং মাসিয়তের দ্বারায় যদি কেউ আল্লাহ পাকের নিয়ামতকে নাশুকরি করে, তো আল্লাহ পাক এই নিয়ামত রাখবেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
এই জন্য আমার তালিব ইলম ভাইদের সাথে মুযাকারাত আমি বলছি, অনেক তালিব ইলম আমাদের চোখের সামনে থেকে ঝরে পড়ে যায়, কথার কথা কষ্ট করে জালালাইন জামাত পর্যন্ত আসছে আর পড়ল না, মিশকাত পর্যন্ত আসছে আর পড়ল না। একটা পর্যায়ে বলতে পারি তারাও পড়ছে, কিন্তু তারপরে এটা আর ধরে রাখলো না। এই যে পড়ে গেল, পা পিছলায়া গেল, পশ্চাৎগামী হয়ে গেল, কি কারণ? জাহিরি ভাবে আমরা দুনিয়ার কোনো কারণ দেখাই যে বাবা মারা গেছে আর তার জন্য পড়ালেখা করা সম্ভব, অমুক কারণে তার জন্য আর পড়ালেখা করা সম্ভব না। বরং হাকিকত তালাশ করলে হয়তো বের হয়ে আসবে যে কোথাও না কোথাও তার কোতাহি হয়েছে, ওই কোতাহির কারণে আল্লাহ তাআলা আস্তে করে তার থেকে ওই নিয়ামত উঠায় নিয়ে গেছে। এখন আর পড়তে মন চায় না, এখন আর মাদ্রাসায় থাকতে মন চায় না। কোনো না কোনো সবব জাহিরি আমার সামনে প্রকাশ পাইছে আর আমি সরে গেলাম। আসল কারণ তো হলো আল্লাহ পাক আমার থেকে চিনে এনেছে নিয়ামত। লাইন শাকারতুম, তাই তালিব ইলম ভাইদেরকে বলবো এই নিয়ামত ছোটখাটো নিয়ামত নয়। আমি নিজের ইচ্ছায় মাদ্রাসায় চলে আসছি এরকম নয়, এর ব্যাপারে আমার আল্লাহ পাকের ইহসান নিয়ামত কার্যকর হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা তালিব ইলম ভাইকে আল্লাহর নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। নিয়ামতের কদর কিভাবে করব, আমাদের জিন্দেগিটা কিভাবে চলবে, এ সম্পর্কে তো আমরা আমাদের আসাতিজা-এ কেরামদের থেকে রাহনুমাই নেব। যেভাবে আমার উস্তাদ বলবেন ওইভাবে চলব। নিজেকে উস্তাদের সামনে একবারে সঁপে দিব, কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল। উস্তাদের সামনে নিজেকে বিলকুল সঁপে দেওয়া, নিজের কোনো এখতিয়ার নাই, অভিপ্রায় নাই, পছন্দ নাই, নিজের কোনো গতি নাই। উস্তাদদের সামনে নিজেকে এভাবে সঁপে দেওয়া। আজকাল তালিবে ইলমের মধ্যে বিভিন্ন সমস্যা, এর মধ্যে একটা সমস্যা হলো এই, তালিবে ইলম নিজের মন মতো চলতে চায়, নিজের পছন্দ মতো চলতে চায়, নিজেকে উস্তাদের মাধ্যমে চালাইতে চায় না। এখন এই মাদ্রাসার তালিবে ইলম হিসেবে বলছে আমভাবে, তালিবে ইলম আম ভাবে নিজের মন মতো চলতে চায়, একটা প্রবণতা শুরু হয়েছে। তালিবে ইলম ভাইদেরকে বলবো এটা ভালো নয়। ইতিহাস পড়ো, তারিখ পড়ো, যারা কাজের মানুষ হইছে, যাদের দ্বারায় আল্লাহ পাক কাজ নিছেন, বড় কা বচপন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তালিব ইলমের জিন্দেগি আমাদের তালিব ইলমের জিন্দেগির জন্য মাশআলে রাহ। হযরত শেখুল হিন্দ কিভাবে শেখুল হিন্দ হলেন, হযরত থানভী আলাইহির রহমাত তালিব ইলমের জিন্দেগিটা কিভাবে কাটছে, হযরত মাদানী আলাইহির রহমার জীবন কিভাবে গেছে, তালিব ইলমের জীবন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তালিব ইলমের জিন্দেগি কিভাবে কাটছে। চলতে চলতে
আমাদের হযরত শেখুল হাদিস জাকারিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তালিবে ইলমের জিন্দেগি কিভাবে কাটছে, আরো আগে বাড়তে বাড়তে যে আমি যে উস্তাদের কাছে পড়তেছি ওনার তালিবে ইলমের জিন্দেগি কিভাবে গেছে, এগুলো আমাদের জন্য রাহবরের কাজ দিবে। যাদের থেকে আল্লাহ পাক কাজ নিছেন ইতিহাসে আছে, তাদের জীবন কিভাবে গেছে একটু পড়ে দেখি। আমাদের উস্তাদগণ আমাদেরকে রাহনুমাই করেছেন, পুরা মানতে পারিনি, মানতে পারলে হয়তো আরো কিছু হতে পারত। जरूर जरूर आप उनकी मुताला करना चाहिए। शेखुल हदीस জাকারিয়া रहमतुल्लाह अलैह आप बेटी আত্মজীবনী পড়া উচিত, মুতালা করা উচিত অবসর সময়ে। হযরত মাদানী আলাইহির রহমান নিজের জীবনী নিজে লিখেছেন নকশে হায়াত, মুতালা করা উচিত। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির জীবনী ছাইবা আসছে তাজকিরাতুর রশিদ, পড়া উচিত। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহির জীবনী হযরত মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন সওয়ানে কাসেমি, মোটা মোটা 3 জিলদে। হযরত থানভী আলাইহির রহমার জীবনী আছে সওয়ানে আশরাফ। অবসর সময়, খারেজি সময়, এগুলো আমাদের মোতালা করা উচিত। তখন নিজের ভেতরে প্রেরণা আসবে যে আমার জীবনটা এমন বানানো উচিত। আফসোস আফসোস আজকাল তালিব ইলম নিজের আকাবিরদেরকে চিনে না, নানুতবিকে চিনে না, হযরত মাদানী থানভীকে চিনে না। যারা আমাদের ইলমের লাইনে পিতৃতুল্য, তাদেরকে যদি আমি না চিনি তো আমার হাইসিয়ত কি থাকবে? যার কারণে তালিব ইলম এধার ওধার ভটক রহে গে, নিজে স্বাধীনভাবে চলা একটা প্রবণতা পাইছে। যাই হোক, তালিব ইলম ভাইদেরকে বলবো অবশ্যই নিজের জীবন সুন্দর বানানোর জন্য উস্তাদ এর রাহনুমাইতে, উস্তাদের কাছে নিজেকে সঁপে দেওয়ার চেষ্টা করা। আরেকটা সিফাত হলো নিজের ভিতরে তলবের সিফাত পয়দা করতে হবে। তলব, হাকিমুল উম্মত থানভী আলাইহির রহমান বলেছেন তালিব ইলমের আলামত কি? সব সময় পকেটে কাগজ থাকবে, কলম থাকবে, আসবাবে ইলম থাকবে। আলামত কি? তালিব ইলম পকেটে কলম আছে, কাগজ আছে, বিভিন্ন লেখা আছে, বিভিন্ন মাকুলা আছে, সব সময়। ঠিকই এমনকি আসরের পরে তাফসীর করতে বা বাহিরে বাজারে গেছে কোনো কিছু দেখতে, একটা দেয়ালের মধ্যে ভালো একটা কথা বলছে, এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তোমার এটা লাগবে কথা। দেয়ালে না থাকো। হযরত থানভী আলাইহির রহমান বলেছেন কেউ যদি তালেবে ইলম হয় তো আল্লাহ পাক অনেক সময় কুদরতি ভাবে তোমার মাথায় একটা গুরুত্বপূর্ণ কথা চলে আসে। ফাওরান লেখো লেখো, ফাওরান লেখো, এটা আল্লাহ পাকের নিয়ামত। কিছুক্ষণ পরে এই কথাটা আর থাকবে না, এখনই লিখে দেবে। বাস রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তালিব ইলম নোট করতেছে। কেন? আল্লাহ পাক এক নিয়ামত দিয়েছে, হেফাজত করে। আমাদের আকাবিরদের মধ্যে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে কাশকুল। কাশকুল অর্থ থলি। যখন যা মনে আসছে ছোট কাগজের মধ্যে লেখা, হযরতের একটা ছুরির মতো ছিল, এটা লিখা।
যা মনে আসে লেখছে আর ওই ঝুড়ির মধ্যে রাখছে। একদিন ঝুড়ি কইলা সবগুলো নিয়ে বসছে, উড়িষ্যা দিকে বাবা এলিমেল ঠান্ডা, বিশাল বড় ঠান্ডা। পরবর্তীতে ওইটাকে কিতাব আকারে এখনো আছে কাশকুল। ওই যখন যা মনে আসে তা লেখছে। এখনো আমাদের সামনে যদি কিতাব আসে, আজীব আজীব নাদের বিষয় কেন সে আল্লাহ পাক মাথায় গেছে, হেফাজত করছে, কিতাব হয়ে গেছে। আমাদের হাজার শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, ওনারও একটা কাশকুল নামে কিতাব আছে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব হলো কাশকুল দার ইলম, ইলমের সাথে সম্পর্কিত। আর হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি কাশকুল দার মারিফাত, ইলমে তাসাউফ সম্পর্কে যখন যেটা মনে আসে লেখছে, লেখে কিতাব হয়েছে। দোনো কিতাব অত্যন্ত জরুরি, আহাম, পড়লে মন লাগবে যে এই কথাটা আমার জানার দরকার আছে। বলতেছিলাম তালিবুল ইলমের আলামত হলো পকেটে কাগজ কলম থাকবে, আসবাবে ইলম থাকবে। নিজেকে উস্তাদের কাছে সঁপে দেওয়া, নিজের ভিতরে তলব পয়দা করা, আর নিজের ভিতরে তাওয়াজুর সিফাত পয়দা করা, খিদমতের সিফাত পয়দা। এই সিফাতগুলো তালিবুল ইলম ভাইদের অনেক জরুরি। আল্লাহ পাক সবাইকে সিফাতগুলো হাসিল করার তৌফিক দান করেন। সামনে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আল্লাহ পাক তোমাদেরকে কাজের জন্য আছে। আমাদের দেশের বাইরে আমরা না যাই, দেশের ভেতরেই উত্তরবঙ্গের দিনাজপুর মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, দিনের রোশনি নাই। পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ি এলাকায়, সমুদ্রের পাশে, সীমান্ত এলাকাগুলোতে মসজিদ নাই, মাদ্রাসা নেই, দিনের রোশনি নেই। মুসলমান কেউ কাদিয়ানি হইতেছে, মুসলমান কেউ খ্রিস্টান হইতেছে। বহুত বহুত গত 1-1.5 সপ্তাহ আগে গিয়েছিলাম সাতক্ষীরা, ওই সুন্দরবন এর কাছে। আনুমানিক 12টার দিকে দিনে এক মসজিদ কেন্দ্রিক মক্তব আছে, এলাকার লোকজনকে কিছু বয়ান করার জন্য বয়ান করলাম। করার পর জোহরের আজান দিবে 1টার দিকে। তো আমাকে আমাদের রাহাবর যে ছিল সে বলল, হুজুর ওই পাশে একটা হিন্দু পল্লী, ওখানে আমরা হিন্দুদেরকে জমায়েত করছি কিছু কথা বলার জন্য, দাওয়াতি কাজে, ওখানে যাই। চলো, যাই হোক, ওদের কাছে কিছু দিনই কথা বললাম। হিন্দুদের এখন জোহরের নামাজ পড়ে, হিন্দু পল্লীতে তো পড়লো না। ওখান থেকে আইসা যেই মসজিদে একটু আগে বয়ান করে গেলাম, বললাম চলো ওই মসজিদে জোহর করে এরপর সামনে যাই। আমাকে রাহাবর বলতেছিল, হুজুর মসজিদের ইমাম সাহেব যিনি, উনি কাঁদিয়ে এবার তালিবুল ইলম ভাইরা বুঝো, আরেক এলাকায় নিয়ে গেল, খুলনা এক দ্বীপে। সেখানে গেলাম, যাওয়ার পরে এক তবলিগী ভাই বলল, হুজুর আপনার তো অনেক বিপদে আছে। কি? এই এলাকায় কাদিয়ানীদের প্রভাব বেশি।
আপনারা ঢাকা থেকে যারা আসছেন, আপনাদের যাওয়ার পরে আমাদের উপর স্কিম দিলা চালু, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য ঢাকা থেকে বা অমুক জায়গা থেকে হুজুরদেরকে আনছো কেন, বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করে। এই এলাকার চেয়ারম্যান কাদিয়ানি, তোমাদের তাসাউরে নাই দেশের মানুষ কি অবস্থায় আছে, তাদেরকে বোঝানো সমঝানো, তাদের কাছে দ্বীনে হক কে পৌঁছাবে? আসমান থেকে লোক আসবে? আমাদের হুজুর আছে, তোমাকেই নিতে হবে পৃথিবীর ভার, তোমরা আমাদের ভবিষ্যৎ, তালিবুল ইলম ভাইরা তোমরা ভবিষ্যৎ, তোমাদের তৈয়ারি উম্মতের জন্য বিশাল বড় ব্যাপার। ইলমি, আমলি, ফিকরি সবভাবে তৈয়ার হও, সামনে বহু কাজ আছে। আকাবির ও আসলাফ চলে যাইতেছে, আর জায়গায় তোমাদের কাজ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা তালিবুল ইলম ভবিষ্যৎ টার্গেট ঠিক কইরা নিজের জীবন গঠন করার তৌফিক দান করে। ইলমি, আমলি, রুহানিয়াত এবং ফিকরি সবভাবে তৈয়ারি বহুত জরুরি। আমাদের কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এর সামনে একবার ওই উত্তরবঙ্গের হালাত আসছে, কার বুঝেন? এভাবে আমি উত্তরবঙ্গের থেকে সফর করে এসে হুজুরকে বললাম যে হুজুর এই হালাত দেখে আসে। হুজুরগুলো সব ছাত্রদেরকে জমায়েত করে, হুজুর আলিমুদ্দিনকে বললেন, এই শোনো, তোমরা এতদিন মাদ্রাসা বন্ধ হলে সেমাই পরীক্ষার পর 1 সপ্তাহ বন্ধ, শেষমাই পরীক্ষার পর 1 সপ্তাহ বন্ধ, সারা পরীক্ষার পর বন্ধ, এতদিন বন্ধে বাড়িতে যাইতাম মায়ের হাতে পিঠা খাওয়ার জন্য, এখন আর সময় নেই। এখন আর মায়ের হাতে পিঠা খাওয়ার সময় নাই। মাদ্রাসা বন্ধ হওয়ার পরে চলে যাও দাওয়াতের কাছে, সেখানে যাও, কাজ করো, আল্লাহ বান্দাদের কাছে দ্বীন পৌঁছাও। এখন আর বেড়ানো খেলানোর সুযোগ নেই। তালিবুল ইলমের বিশাল জামাত হুজুর তৈয়ার করে পাঠায় দিনাজপুর। মালিবাগ চৌধুরী পাড়া 2 মাদ্রাসা নিয়ে প্রায় 250 ছাত্রের জামাত দিনাজপুর। যে সমস্ত এলাকা এনজিও মিশনারিরা মানুষের ঘরে ঘরে মেহনত করতেছে, ওই সমস্ত এলাকার মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তালিবুল ইলমদের প্রায় 200-250 তালিবুল ইলমের জামাত করা। যাই হোক, তালিবুল ইলম ভাইদেরকে বলবো তৈয়ারি বহুত জরুরি, বহুত, এবং এটা তালিবুল ইলম এবং উলামায়ে কেরামের পক্ষেই সম্ভব, অন্য দ্বারা সম্ভব না। তবলিগি ভাইরা গিয়ে কিভাবে বলবে? ওই মিশনারিরা সাধারণ মানুষকে আয়াত এর নাম্বার সহ মুখস্থ করা, তো আমাদের তবলিগি ভাইরা কি জবাব দিবে? একবার আমি তবলিগ দিতে গেলাম দিনাজপুর, তো একজন বলতেছিল মিশনারি, হুজুর তৃপ্তবাদের কথা তো কোরআনই আছে। আচ্ছা কি বলতো? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তো যাই হোক, তাকে তার মতো, ওদেরটা হলো মানে তোতা পাখির গদবান্ধা মুখস্থ করার মতো মুখস্থ করে। এই যে দেখেন আওয়ামকে আলিফ লাম মিম, কয়টা শব্দ? 3টা শব্দ। যদি 3জন না হতো তাহলে 3 শব্দ আল্লাহ কোরআনে বলছে কেন? মানে ইস্তেদাল মিলুক আর না মিলুক, এটা কথা।
ওইটা তো মাশাআল্লাহ তোমরা বুঝবা, তালিব ইলমরা বুঝবা যে 3 হরফ থাকলে কি 3 খোদা বুঝায়? দাওয়ার সাথে দলিল মিলে না, এটা তো আলেমরা বুঝবে, পাবলিক কি বুঝবে? পাবলিক তো বুঝবে এটা যেখানে 3 আছে। আমি তাকে বললাম, আচ্ছা 3 হরফ থাকলে যদি 3 খোদা হয়, পাবলিকের তরফ কোরআনে কারিমে অন্য সূরার শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ, কয়টা আছে? তাহলে 5 খোদা এখানে বলছে। একটু ঘুরাইয়া জিজ্ঞাসা করলে আটকা যাবে। এই ঘুরাইয়া জিজ্ঞাসাটা আলেম করবে, এটা তো ভুলে কি ভাইরা করতে পারবে? যাই হোক, বহরহাল এটা তোমাদেরই কাজ, তোমাদের উপরে জিম্মাদারি আসবে ভবিষ্যতে। এর জন্য পড়া লেখা তৈয়ারি বহু জরুরি। আল্লাহ পাক সবাইকে ইলমে আমলে ফিকরি ভাবে তৈয়ার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিন।